সরকারের বিরুদ্ধে কথা বলায় মাইকই কেড়ে নেওয়া হলো। শিক্ষকের থেকে মাইক কেড়ে নিলেন তৃণমূল নেতা। এমন ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। দেখুন, এই শিক্ষক তার কাছ থেকে মাইক কেড়ে নিলেন তৃণমূল নেতা। জানা যাচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলায় মাইক কেড়ে নেওয়া হলো, তাকে বলতে দেওয়া হলো না। যে ছবিও দেখছেন আপনারা, কোচবিহারের শীতলকুচির এই ঘটনায় দরজা শুরু। আপনার যদি মূল অনেক আছে। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভায় সেখানের এই ঘটনা। ওই শিক্ষক যখন বলছেন তার হাত থেকে মাইক কেড়ে নিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই ছবি সামনে আসলো কোচবিহারের শীতলকুচিতে। ঠিক কি ঘটেছে আমরা গোটা বিষয়টা জানবো। দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। দেবজ্যোতি, দেখো, গতকাল কিন্তু কোচবিহার জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের কিন্তু একটি সমিতির আলোচনা সভা ছিল এবং সেখানে শীতলকুচি ব্লকের যারা শিক্ষক রয়েছেন, ওই এলাকার যারা স্কুলের প্রাথমিক স্কুলের শিক্ষক, তাদেরকে কিন্তু নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। এবং সেই সময় একজন শিক্ষক তিনি কিন্তু যেটা বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কারণ তিনি যেটা বলছেন যে এই সময়কার যারা বাচ্চার ছেলেমেয়েরা তাদের অভিভাবকরা কিন্তু তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেসরকারি স্কুলে পড়াচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, কিন্তু সরকারি স্কুলে কোনো পরিকাঠামো নেই, যতগুলো ক্লাসরুম রয়েছে ততগুলো পর্যাপ্ত শিক্ষক নেই। এবং তিনি যেটা আরো দাবি করছেন যে স্কুলের দেওয়াল ভেঙে গিয়েছে, ঘরের অবস্থা ভালো না, এই কারণে তারা অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছেন। রাজ্য সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সেখানে কিন্তু বাচ্চারা এসে ভর্তি হতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন। এবং তিনি আরো যেটা বলছেন যে আরো যে সকল শিক্ষকরা তাদের উদ্দেশ্য করে তিনি যেটা বলছিলেন যে আমরা মাসে 40,000 50,000 টাকা মাইনে পাই এবং সেই মাইনের টাকা কিন্তু আমরা এমনি আসি স্কুলে এবং চলে যাই। সেই কারণেই কিন্তু তিনি যখন বলতে গিয়েছেন তখন কিন্তু সেখানকার বর্তমান পঞ্চায়েত এবং তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য তিনি তার কাছ থেকে মাইকটা কেড়ে নেন এবং তাকে কিন্তু আর বলতে দেওয়া হয় না। এর পাশাপাশি তৃণমূল যেটা বলছে যে তিনি মূল এজেন্ডার বাইরে গিয়ে অন্য কথা বলছিলেন বলেই সেই কারণে তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। এবং অপরদিকে বিজেপি যেটা বলছেন যে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে তৃণমূলের শিক্ষকরাই কিন্তু তারা তৃণমূল রাজ্য সরকারের এই মুহূর্তে তরজা শুরু হয়েছে। দেবজ্যোতি, ধন্যবাদ তোমাকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শঙ্কর বাবু, কি বলবেন? কোচবিহারের শীতলকুচি যে ছবি আমরা দেখাচ্ছি, জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভা ছিল। সেখানে এক শিক্ষক সরকারের বিরুদ্ধে বলছিলেন, মানে স্কুলের পরিকাঠামো, শিক্ষকের অভাব, এই সংক্রান্ত বিষয় তুলে ধরছিলেন এবং সেই সময় পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা তার মাইক কেড়ে নিচ্ছেন। যদিও তৃণমূলের বক্তব্য এজেন্ডার বাইরে কথা হচ্ছিল। প্রথমত তৃণমূল এবং শিক্ষা এই দুটো বিপরীত শব্দ। শিক্ষা থাকলে তৃণমূল হবে না, আর তৃণমূলে থাকলে শিক্ষা হবে না। ফলে স্বাভাবিকভাবেই ঘটনাচক্রে শাসক দল ভয়, ভীতি, আতঙ্ক তাদের সাথে জড়িয়ে দেওয়া এবং তাদের সাথে থাকা অনেক মানুষই তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, এই অপশাসনের ভেতরে ভেতরে বিরক্ত। ধরুন আপনি যেই শিক্ষক হোক না কেন, এই শিক্ষা দুর্নীতি তো সামগ্রিকভাবে আপনি তৃণমূলের শিক্ষক, বিজেপির শিক্ষক, কোন রাজনৈতিক দলের সমর্থক শিক্ষক না হলেও একজন শিক্ষক হিসাবে সবারই মাথায় হেড করে। স্বাভাবিকভাবেই এই যে পরিকাঠামো না থাকা, শিক্ষক না থাকা, এগুলো স্কুলে স্কুলে এখন প্রতিদিন উঠে আসছে। কয়েক হাজার স্কুল, যতদূর সম্ভব 8,000 স্কুল বন্ধের মুখে, 0 স্টুডেন্ট স্কুলের সংখ্যা বেড়েছে, 1 টিচার স্কুলের সংখ্যা বেড়েছে। এবার একজন দলীয় কর্মী হিসাবে, সদস্য হিসাবে এগুলো এজেন্ডায় থাকবে না, তাহলে কি তোলাটা এজেন্ডায় থাকবে? এটা তৃণমূলের মধ্যেও যারা আছেন তাদের কাছে আমার এই সামান্য প্রশ্নটুকু থাকতো। ধন্যবাদ আপনাকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন এই ঘটনা, এই অভিযোগ উঠছে, তরজা চলছে, তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের মিটিংটা অনেকক্ষণ হয়ে গেছে। ওনার যে বক্তব্য, সেই বক্তব্য বা ওনার যে রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলো না করে উনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সেটা একই জিনিস বাবা বলছিলেন, যার জন্য ওনাকে বলা হলো
একটা জায়গা থেকে উনি কথাটা বলুন এবং সবাই সীমিত বক্তব্য, দুর্দান্তর বক্তব্য বলতে বলা হয়েছে। সেখানে উনি সুন্দরভাবে বলছিলেন, ব্যাপার না উনি আমাদের সংগঠনেরই শিক্ষক, উনি হয়তো বুঝতে পারেননি, উনি ওনার ভাব অনেকদিন পরে বসতে যেতে হয়, ওনার ভাবাবেগ থেকে উনি আরও বলতে চাইছেন কতক্ষণ বলবেন সেই চিন্তা করছিলেন, কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট সে দুটো পয়েন্ট বলেই আপনি সীমিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।